মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে গেল কয়েকদিন ধরেই প্রায় বন্ধ জাহাজ চলাচল, যার প্রভাবে টালমাটাল জ্বালানির আন্তর্জাতিক বাজার। উত্তেজনার মাঝেই এই জলসীমা পার করল ভারতের এলপিজিবাহী জাহাজ শিবালিক। এ তথ্য নিশ্চিত করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। শনিবার 40,000 মেট্রিক টন এলপিজি নিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে নৌযানটি। নিরাপত্তায় কাজ করছে ভারতীয় নৌবাহিনী। 2 দিনের মধ্যেই মুম্বাই বা কন্দলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। শিগগিরই আরও একটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার করবে বলেও জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। গণমাধ্যম বলছে, দিল্লি ও তেহরানের গভীর কূটনৈতিক আলোচনার পর এ নৌপথে ছাড়পত্র মেলে ভারতীয় জাহাজগুলোর। এর আগে ভারতে আটকে পড়া 183 ইরানি নাবিককে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসে মোদি প্রশাসনের পক্ষ থেকে। এই ইস্যুতে প্রশ্ন করা হলে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুহাম্মদ ফাথালি। ইরান ও ভারত বন্ধু দেশ, আমাদের স্বার্থ এক, আমাদের ভবিষ্যতও অনেক দিক থেকেই একসঙ্গে জড়িত। ভারতের মানুষের কষ্ট আমাদের কষ্ট, আবার আমাদের কষ্ট ভারতের কষ্ট। আর এ কারণেই ভারতের সরকার যেমন আমাদের সহযোগিতা করে, তেমনি আমাদেরও ভারতের সরকারকে সহযোগিতা করা উচিত। ভারত সরকার জানিয়েছে, তাদের 70% তেল এখন হরমুজ প্রণালীর বাইরের রুটে যাতায়াত করছে। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জনগণকে আশ্বাস দিলেও বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। রেজবানা সায়মা, যমুনা নিউজ।